আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ভালো আছেন সব? কোন সময় আমি আপনার কইমু, কোন সময় তুমি কইমু। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, ই স্কুলের একটা ইউনিক জিনিস আছে, যেটা হলো কি শুদ্ধ ভাষায় কথা কই, বলো তো নানি? আলহামদুলিল্লাহ। বাট আমি সরি, আমি শুদ্ধ ভাষায় মারতাম পারি না, মাইন্ড করবানি খেউ। আর এখন তো সবে মাইন্ডও নেও, আমরা খেউ এখন কো স্কুলও নাই, মাইন্ডও না এখন সকল আমরা গরুর মধ্যে। আর আমরা গরুর সিটি নো বুয়া বুঝলানি? ঠিক আছে, ঠিক আছে নানি। সেকেন্ডলি হইলে কি আমি সরি কইরাম, হয়তো আমার লেট হইছে, জানি না আপনারা টাইম কইছেন না এইবার লাগিয়া। আমি প্ল্যান করছিলাম যে টাইমও হয়তো মনে হয় 1 ঘন্টা লেট হয়ে গেছে আমার হিসাবে। সো আমার এটা লাগিয়ে ক্ষমা করে দিবা, ঠিক আছে নি? ওকে। সেকেন্ড যে জিনিসটা কইতাম স্যারাম, আল্লাহ কুরআনের মাঝে কইরাম আহসানু আমালা। আহসানু আমালা কোন জায়গা কইরা? সূরা মুলকের মাঝে কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইনো আল্লাহ আহসানু কইয়া বাঁচাইলিছেন আমরারে, সবে কও আলহামদুলিল্লাহ। খেনে বাঁচাইলিছেন, ইনো যে আল্লাহ আহসানু না কইয়া আকসারু কইতা। আকসারুর মিনিং হইল নে যেনে বেশি আমল, ঠিক আছে নানি? বেশি আমল হয়ে গেল নে। তা আল্লাহ ইনো বেশি আমলের কথা না কইয়া কইলিছেন কিতা? উত্তম আমল। কিতা কইছেন আল্লাহ? উত্তম আমল। বলে উত্তম আমলের লগে ই আয়াতের লগে আমরা সম্পর্ক কিতা? ভাই বোনের সম্পর্ক হইল গিয়া, আমরা যেন পড়ালেখাতে আছি, আমরা অনেক সময় মনে করতাম পারি যে আমি আস্তা বই মনে হয় একবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সফলতা মুখস্থ করা লাগবে, বলুন তো আমার মাইন্ড হয় নানি, বা সফলতা পরীক্ষাতে আয়নি। তো আমরা যেন স্পেসিফিক যেটা আমরা স্যার হলে যে জিনিসটা দিবা, স্যার হলে কিংবা ম্যাডামে যে জিনিসটা কইবা শিকার লাগি, ওটা আমরা মনোযোগ দিয়ে শিখমু এবং এটা আমরা মনে রাখবো পারমুনি। স্যার হলে কইলে না আস্তা বই মুখস্থ করতে হয় না, একটা সাবজেক্ট অনুযায়ী কিছু কিছু বিষয় বলে ও প্রশ্ন ওলাহান কিছু জিনিস আছে, যদি ফরিলাম দেখবা নে ফায়দা হইব, এটাও পরীক্ষা তাইব, এটা ফাঁস করতাম পারবো। এখন কোয়েকশন হইল গিয়ে অনেক সময় আমরা সমাজও এটা লাগে আমি প্রথমে সরি করাম, আপনারা বই নেই নকল গেছে এখানে। অনেক সময় আমরা মনে করেন কি দাদা সমাজের মাঝে আগে করতে এখন হয়তো করইন না ইসলাম বুঝার কারণে। অনেক সময় মনে করেন স্পেশালি মা বই নকলে জন্ম হইলে, ফুরিন জন্ম নিলে মনে হয় ইয়া আল্লাহ ফুরি জন্ম হয়েছে, ইলা আয় নানি। আমি বিয়া করছি প্রায় 20 বছর হইব, বিয়া করছি তো একজন বইন ফুরি তো বিয়া করছি নানি। আমার ওয়াইফের ফার্স্ট বই, তার আর কোনো ভাই নাই, সবাই আলহামদুলিল্লাহ কোনো ভাই নাই। তো আমার এটা খুশিও লাগে কোনো সময়, কারণ আমার হর হরি কিসমত। যার মেয়ে সন্তান হয় তারা হইল কি কিসমত, বুঝছেন? প্রথম হইলে কি আপনারা হইলে কি বই নাই নকল, আমরা সমাজের লাগি ফ্যামিলির লাগিয়া পরিবারের লাগি কিতা কিসমত, ভাগ্যবান হোক আপনারা। আপনারা কি ভাগ্যবান যাচ্ছি চিন্তা করে আনি। সো আপনারা ফ্যামিলির মাঝে জন্ম হওয়ার মানে প্রথম দিন থেকে কি হইল, আমরার যারা বাবা হল হইলাম আমরার ভাগ্য কিসমত খুলি গেল, খুললো না নি? সেকেন্ড জিনিসটা হইল গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা যদি কোনো মানুষের 3 জন মেয়ে সন্তান থাকে এক ফ্যামিলির, তাই যদি সঠিকভাবে ইসলাম দিন সমাজের শিক্ষা বিক্ষা দিয়া বিয়া শাদী দিয়া দায়িত্ব আদায় করিলাইন, তখন কি তৈব এই ব্যক্তি মারা গেলে জান্নাতও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে একলগে থাকবা। সুবহানাল্লাহ, চিন্তা করে আনি। 3 জন মেয়ে, এখন যদি কেউ কইতে পারেন জানি না আমার কয়জন মেয়ে? 3 জন। আল্লাহু আকবার, তো আপনি ভেরি লাকি। সো যদি 2 জন থাকেন তানো সেম জিনিস। আর সাহাবী মনে মনে কইলে ইয়া আল্লাহ আমার তো মাত্র এক মেয়ে, আমি কিতা পাইমুনি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাই লিছই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যদি কেউ একজনও মেয়ে থাকেন তাই নই ফেসিলিটি পাইবা। এক সাহাবী জিকাইলে বলি আল্লাহ আমার তো কোনো মেয়ে নাই, খালি ছেলে সন্তান, আমার কিতা তাই না আর কিচ্ছু আনসার দিছেন না। তো ছেলে সন্তানের ব্যাপারে ইটা আইছে না, আইছে খাল লাগি মেয়ে, আর আমার বই নেই নকল লাগি। সব বই নেই নকল লাকি, লাকি নাইনি অবশ্যই। বাংলাদেশ দেখো আরো লাকি, বাংলাদেশের জন্মর বাদে সবচেয়ে বেশি লং টাইম প্রাইম মিনিস্টার হল আসলে আমার বই নেই নকল আসলা নানি। লন্ডনের মাঝে ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে বেশি রাজত্ব করছইন যে ব্যক্তি, ব্যক্তির নাম জানেননি? যে ব্যক্তি রাজা আসলা সবচেয়ে বেশি দুনিয়ায় হওয়ার বাদে লঙ্গেস্ট রাজা খেয়ে আসলা ব্রিটেনের রানী। সো থাই প্রায় 70 বছরের উপরে রানী থাই নাসলা, আমি রাজা খানে কইছি ঘুরাইয়া কথা কইবার লাগিয়া। সো থাই নাসলা একজন মহিলা, চিন্তা করে রানী। সো আমার আর বই নাই নকল, আর বই নাই সারা মা হল সারা আমরা দুনিয়া দিতে পারতাম না। কোনো গড় যদি আমরা এটা বইয়ের ভাষায় মারতাম না, তুমি আগেও শুদ্ধ ভাষায় পারতাম না, প্লাস বইয়ের কিছু ওয়ার্ড আমি কইতাম না। মনে রাখুন সব এক সময় কয় নানি একজন মা যদি শিক্ষিত হয় ফ্যামিলি সোসাইটি সব কিছু শিক্ষিত হইবে, সবে জানি না নি। তখন এই মা ওই তৈলে তো প্রথমে তো বই নানি, প্রথমে বেটি, তখন আপনারও তো একদিন মা হইবা নানি। তখন আপনারা কিতা করা লাগবো, এই শিক্ষিত মা হওয়া লাগবো। আর শিক্ষিত মা হই তৈলে মা হওয়ার বাদে শিক্ষিত হইবা না এখন হইবা এখন। এখন তো পড়ালেখা মনোযোগ দিয়া করা লাগবো, এখন শিক্ষিত হওয়া লাগবো। সেকেন্ড যে জিনিসটা পয়েন্টটা হইতাম সারাম,
আপনারা কিতা খুশি নি এই স্কুলে পড়ালেখা করার দীক্ষা? খুশি নি ভাই? কিতা ভাই মাশাআল্লাহ খুশি নি আপনারা? আচ্ছা আমারে 2-3টা পয়েন্ট খোকা চাইন খেনে বেশি খুশি এই স্কুলে পড়ালেখা করা করিয়া কেজি হইতেছেন খোকা না হইতেছিলে আমি কই মনে তোরা আচ্ছা আমি কই নাম্বার 1 হইল কি ইখান হইল কি সব গার্লস সব বই নেই নখলা খালি পড়ালেখা করবা ইখানে কোনো আর ভাই এনতে আপনারা বেশি ডিস্টার্ব করতেন হলো তো নাই আমরা ভাই নখলা অনেক সময় শয়তানি করি সো আপনারা কেউ ডিস্টার্ব করতো না সো সব বই নেই নখলে এনজয় করিয়া ইচ্ছা মতো পড়ালেখা করবা এটা হইল কি প্রথম খুশি হওয়ার বিষয় সেকেন্ড আপনারা আমি কই বিহাইন্ড দ্য সিন কিতা হয় আপনারা অনেক সময় জানেন এখন আমি শুরু থেকে থাকার কারণে কইরাম ইখানেও যে ভাই নখলে আপনারা এই স্কুলটা শুরু করছেন তারা অনেক আশা ভরসা করে শুরু করছেন যাতে খেনে করছেন আশা ভরসা যাতে এই এলাকাত আরো স্কুল হল আসুন নানি মাদ্রাসা প্রতিষ্ঠান আসুন নানি আপনারা এই সুজানগরের এই এলাকার নাম আস্থা ওয়ার্ল্ডের মাঝে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনারা লাকি যে না আপনারা এই এলাকার জন্ম হয়েছে আমি কোনো সময় স্যার আলম ভাই দেখো আল্লাহর আমার যদি ও এলাকার জন্ম হইতো মনে হয় আমি আরো লাকি হইলাম না সো আমার জন্ম হয়ে গেছে সিলেট টাউনে মাতৃমঙ্গল বাড়ি আমার খাজির বাজার মৌলিবাজারও বাট তার বাদে আমি মনে করি আমার কিসমত জেনে এই এলাকার মানুষের লগে আমার সম্পর্ক হয়েছে এখন একটা এক্সাম্পল যেটা একটু আগে আমি স্যার হলডে দিয়েছি যেটা আমি কই আতরের এক্সাম্পল দিই আর আপনারা এলাকাত আতরের এক্সাম্পল দেওয়ার দরকার না কারণ আপনারা লেগে আতরের কোম্পানি আজকে ওয়ার্ল্ডের মানুষ আতর ইউজ করেন আপনারা কাছ থেকে কিনে হলো তো নাইনি সো আতরের এক্সাম্পল খেলে দিই কোনো মানুষ যদি আতর লাগাই তাহলে আতর কিন্তু আপনি নিজে নিজে গ্রান ফাইবা আনি না সবে ফাইবা তো আপনারা মা হলে লেগে আতরের ফ্যাক্টরি আপনারা গেছ থেকে এখন সঠিক সন্তান জন্ম নিবা আপনারা গেছ থেকে এখন আদর্শবান হাজবেন্ড ক্রিয়েট হইবা বলে হাজবেন্ড কিতা আমরা কিছু কিলাম ক্রিয়েট হইবা কারণ একজন হাজবেন্ড কিংবা একজন বাবা এদের সময় বারে খাম খাজ করেন পেরেশানি করেন বিজনেস করেন গরো আবার বাদে সময় ওয়াইফের গেছে শান্তি পাইন তখন এই হাজবেন্ডের মনটা থাকে আলহামদুলিল্লাহ বারা যতই কষ্ট থাকে না কেন গরো যদি এই শান্তি থাকে এই মানুষ সবচেয়ে বেশি সুখী দুনিয়ায় আর যে মানুষের গরো যদি এই শান্তি পাই না দুনিয়ায় যদি কোটিপতিও তা হইন মিলিয়নারও তা হইন তাই শান্তি পাইতা নাই সো ও জাতীয় লেগে আপনারা বই নাই নহল মা হল সো এই মা হল সঠিক মা সঠিক ওয়াইফ হইতে আপনারা এই লগি সময় হয়তো শুনতে বাদ লাগবো কষ্ট লাগবো বাট একদিন না একদিন এটার ফল পাইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইছে একজন মার ঘর হইছে না একজনের মার ঘরে তো জন্ম হইছে দুনিয়ায় এমন কোনো নবী কিংবা এমন কোনো মানুষ আইসেনি খালি বাবার ঘরে জন্ম হইছে কইতে পারবা নি কেউ দুনিয়ায় বাবা ছাড়াও মা ছেলে দুনিয়াতে আইসে আইসেন নীলাখান খে আইসেন হ্যাঁ মরিয়ম আলাইহিস সালাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সো মরিয়ম আলাইহিস সালামের ঘরে জন্ম হইছে আর এক নবী বাবা আসলানি কেন না সো মা আল্লাহ এত সম্মানী করছেন আর মা হলোর কষ্ট সবচেয়ে কম নাইনি মহিলা হলোর কষ্ট দুনিয়াত কম যদি তারা সঠিকভাবে চলইন বুঝে চলইন আখল করি চলইন এই সময়টা যদি আপনারা মূল্যবান সময় খামো লাগাইতে পারেন তাহলে ফিউচারও যেভাবে আপনারা একজন ক্রিয়েটিভ হাজবেন্ড আপনারা দিতে পারবা ভাগ্যবান সন্তান আপনারা জন্ম দিতে পারবা সমাজটারে আপনারা গড়তে পারবা ওলো তো নাই কথা আমরা তো কোনো মায়ের সন্তান আর মনে রাখবা একটা গজল আছে একটু আগে এক মাদ্রাসাত ছোট্ট একটা বাচ্চা গজলটা হয়েছে আমার খুব পছন্দ গজল যে সময় আমি ইকরা বাংলা টিভি কিংবা চ্যানেল এসো আমি যে সময় নাসিদুর আমার প্রোগ্রাম থাকে এভরি উইক সো এই প্রোগ্রামের মাঝে এই গজলটা সময় করে আমার খুব ভালো লাগে যে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় কার মতো আল্লাহু আকবার বাবার মতো কইনি কেউ আজ পর্যন্ত শুনছেনি কেউ কইতে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নয় আমার বাবার মতো না কিন্তু আমি চাইছি একদিন লেখাই একটা গজল আমরা তো হইতো না সুন্দর আছি আপনারা হোক আলহামদুলিল্লাহ আপনারা সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ কুরআনও কইর আমি কইরাম না আমি মুখ দিয়ে কইরাম আল্লাহ কুরআনও কইছেন আল্লাহ আপনারে আমারে কিলাখান বানাইছেন বিউটিফুল করে বানাইছেন এইটা খেয়ে কইছেন আল্লাহ হয়তো আমার রং একটু খালা আপনার রং একটু সুন্দর অমুক ডিফারেন্ট কালার দিয়ে আল্লাহ জাজ করতেন আল্লাহ কালার দিয়ে জাজ করবানি যদি কালার দিয়ে আল্লাহ জাজ করতা তাহলে লন্ডনের সাদা হল দেখছেন নি এরা মনে হয় ইউরোপের মানুষের যে সাদা রং তারা মনে হয় সবচেয়ে ভালো মানুষ কিন্তু আমি তারা লগে প্রায় 23 বছর ধরে তারা লগে আমি কমিউনিকেশন করলাম আলহামদুলিল্লাহ আফ্রিকারও মানুষের লগে যারা একেবারে খালা এলাকার মানুষ দেখছেন নি আমি অনেক সময় কোনো সুন্দর লাগে তোর হাতে এত খালা আমরা কই জানি ডেগর তোলা সবচেয়ে বেশি খালা না আরো খালা বাট আল্লাহ তারা বিউটিফুল করে বানাইছেন সেখানে আল্লাহ কইছে আমি কইছি নি সো আমরা চেহারা দিয়া আমরা রং দিয়া আমরা বংশ স্টেটাস আমিও তো আমিনুর সদ্দি ইলাম করি আমি জানি মহাগাছের গুটুইছিলা নাই আমি সৈয়দ ইলাম করি শেখ ফাটার ইলাম করি মহাগাছের গুঠা নাই আমার আল্লাহ দেখবা কোনটা দিয়া
আমার ইমান এবং আমল দিয়া। আমার ক্যারেক্টার যা যাইব কোনটা দিয়া? আমার ইমান এবং আমল দিয়া। আজকে যদি এখন কুইটা কই যে লিয়াকত ভাইয়ের মেয়ে কেন পড়ালেখা করা তান্ডে সারে পাস করে দিলেই বানি, আপনারা রেজাল্ট কিতা দিয়ে দিবা? আপনার নিজের এক্সামিনেশন করিয়া দিবা, অনুরোধ নাইনি। সো আল্লাহ সেম জিনিস করা। তো আমার অনুরোধ থাকবো স্পেশালি আপনারা কাছে, লাস্ট এবং ফাইনাল মেসেজটা থাকবো যেটা আমি কইছি আহসানু আমাল, কইছি নানি উত্তম আমল। আপনি থুরা থুরা করি ডেইলি একটা প্ল্যান করবা, বলে আমি কিতা করতাম। সবাই যদি মনে করো বলে দূর বিয়া হয়ে যাব, লন্ডন যাই মুগি, লন্ডনে জামা গেছি বিয়া হয়ে যাব, তে আর পড়ালেখা বেশি কইটা কিতা করতাম, তোরা ইংলিশ শিখিলাই। আর যদি মনে করো না তে আর করলে তোরা মাস্টরি করমু, আর না আমরা তো বেটি নকল ডেক মাস্টরি করি ঘরের মাঝে। আচ্ছা ইলাখান প্ল্যান খের মাথাত আয়নি? জি না, আয় আই বই অটোমেটিক আয়, আমারও আয়। কোনদিন মাইন্ড প্রথমে চিন্তা করবা না বলে আমি গিয়া গড়ের ডেক মাস্টার হবো। সবে প্ল্যান আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতাম ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি একজন বড় বালা একজন ডাক্তার হইতাম, আমি একজন প্রফেসর হইতাম, আমি কিছু হইতাম আর ফারি আর না ফারি, আমি একজন আদর্শবান মহিলা হইতাম। ইকান ফারবানি সবে করতাম। দুনিয়াত কোনো নবী আইবানি আর, বাট নবী আইতা নাই, মুমিন তো হইতাম পারবো আমরা। হ্যাঁ, সো আমরা মুমিনের খাম তো ট্রাই করতাম পারবো। সো আমি একজন আদর্শবান নারী হইমু। ডাজ এ ম্যাটার আমি যদি একজন রিক্সা ড্রাইভার গেছি বিয়া হয় আলহামদুলিল্লাহ, আমি যদি একজন টেম্পো ড্রাইভারের লগে বিয়া হয় আলহামদুলিল্লাহ, একজন যদি বড় ধনী ব্যবসায়ী যারা আমার ডাইনে বামে আসেন তারার লোক মতো মানুষের লগে যদি বিয়া হয় আলহামদুলিল্লাহ, প্রাইম মিনিস্টারের লগে যদি বিয়া হয় আলহামদুলিল্লাহ, পলিটিশিয়ানের লগে যে যে অবস্থায় হইব আলহামদুলিল্লাহ, পারমিনিটি আমরা করতাম। তো আমরা প্ল্যান কিতা ডেইলি একটা টার্গেট করবো আমরা, বলে আমি ও জিনিসটা যাইতাম চাই। এই জিনিসটা হইল কিতা, আমি এখন আদর্শবান নারী হইতাম, যাতে আমার আতরের গ্রানটা সবর গেছে লাগতো। হয়তো মহিলা হলে আতর ফিনতে বারণী এলাও না ইসলামও, এটা বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্ট। বাট আমি এমন একজন নারী হইতাম যে নারীর কারণে আদর্শবান একজন হাজবেন্ড পাইমু, ক্রিয়েটিভ একজন হাজবেন্ড হইবা, আদর্শবান সন্তান আমি জন্ম দিতাম পারমু, আমার গড়টারে আমি শান্তির গড় করতাম পারমু। তার একটা এক্সাম্পল আমি দিই। আমি কিন্তু কাম করি লন্ডনের গভর্নমেন্টের জব করে কাউন্সিলও কাম করতো। আমার সকালে 6টা থেকে আমার শিফট স্টার্ট হয়, 2টা তো 1টা বাদে শেষে কুছ বছরের আগে আমি আই। খুব কষ্টর কাম, তো ইজি নাই, কষ্টর কাম করি। বাট গোড়া আওয়ার বাদে আমি দরজা খুলি আসসালামু আলাইকুম কই, তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের একটা অভ্যাস হয়ে গেছে। ও কিতা করে বালা শুনি তে বোন খাফর কইলাও দে তোমার পানি নে দেখেন জানার গরম পানি খাই স্টেট লিয়ে আই। ও দিনে কষ্ট করছি আইয়া শান্তি পাইলাম। অনেকে কইতে পারে মনে হয় তান বড় প্রশংসা করো, আমি অবশ্যই করলাম, কারণ আই লাভ মাই ওয়াইফ। হ্যাঁ, আই লাভ মাই ওয়াইফ। সো আমি এটা প্রশংসা করতে কোনো শর্মাই না, বিকজ আমার হালাল ওয়াইফ, আমি প্রশংসা করতে না করতে আসা নাইনি। আমি যদি আমার ওয়াইফের প্রশংসা করে না, আমার বাই ইয়া হইতো নি আমার বাবি যে বালা, না না বাবির লগে ডিফারেন্ট। না না না, এটা খুব কম দেখই, কারণ বাংলা বুঝেন খুব কম, ফ্যাসিলিটি বুঝই। সো আমি যদি আমার বোর প্রশংসা করি, আমি যদি আমার ফুরির প্রশংসা করি না, আরো জন ইয়া করতো নি, আরো জন এটা কই এই ফুরি কথা যে বালা সুন্দর। নো, আমি কইমু মাশাআল্লাহ আমার ফুরি যে বালা যে সুন্দর, আমার ফুরি কথা শুনে, আমার ফুরি স্কুলের টাইম মতে যায়, আমি করতাম। বলতো না, আমি আমার বই নেই তোর প্রশংসা করতাম যে না আমার বই নেই নকল বালা, আমার বই নেই নকলে পড়ালেখা আইন টাইম মতো আইন, টাইম মতো গরজ আইন, ফর্দা হইয়া চলো, বলতো নাইনি। ও আমি যদি করি না তে আরো জনে করতো নি। নো, যে সময় আপনি ওয়েন ইউ পুট দ্য ফিঙ্গার সামবডি কিতা হয়, আপনি আরো জনের কাছে ফিঙ্গার দিলে কিলাখান করি আমরা, এক আঙ্গুল দিয়ে করিনি, ওলা করি না, কিলাখান ওলাখান করি না নি, করে বলে অমুকে ওটা করছেন অমুকে ওটা করছেন, করিনি এটা না, ওলাখান করি দেখাইতে ও দেখাইনি ওটা অমুকে ওটা করছেন, দেখাইনি আমরা। দেখাইলে কিতা হয়, আপনার 4 আঙ্গুল আপনার কাছে আয়নি, সামনে করবা ওই দোকা 3 আঙ্গুলে দিয়া আপনার কাছে ও 1 আঙ্গুলে টানিয়া আপনার কাছে আনেননি। তো আমি তো সময় আরো জনের কথা সুন্দর হইতো, আমি আগে আমার নিজের সেলফোনকে চাইতাম। আমি যদি ওইটা কই ই বইনটা খুব ফরাত বালা, ইয়া আসলে এই ফুললে মুখস্থ হয়ে যায় না, আমিও চেষ্টা করব। ই বইনে যদি ফরাত বালা হয় না, আমি আপনি পারতা নানি, অবশ্যই পারবা, কারণ আল্লাহ আপনার এই সুযোগ দিয়েছেন, আপনি চেষ্টা করতে হইবা। টাইম যদি পারেন, আমি পারতাম না খান, ই বোন যদি টাইম মতো স্কুল আয়, আমি খেলে পারতাম না। বাট আমি কিতা করা লাগবো, চেষ্টা করা লাগবো। টাইম যদি 2 ঘন্টা চেষ্টা হয়, আমি 2.5 ঘন্টা চেষ্টা করো। ফার্সি না আল্লাহ কইছেন চেষ্টা করো। সরি আমি একটু টাইম নিলাম কি মাইন্ড করো, আমার বই নেই তোরে পাইছি, আমি আগেও কইছি বই নেই তোরে গফ করমু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাসারে দাওয়াত দেরা, ইসলামের দাওয়াত দিতে দিতে দেন মাইর খাইন। একদিন খুব বেশি তান্ডে মারছই, ঘর থেকে বার হইছেন, বাদে তান কিতা কইছেন ইতা আপনারা জানেন, কিন্তু আমি জাস্ট রিমাইন্ডার লাগে কইরাম। তান ভিতরে আইছে এখন, ইয়া আল্লাহ ও তোতা খোয়ার বাদে ওইন ইসলাম অ্যাকসেপ্ট করা না, মানে ওলা খান তান কষ্ট লাগছে। আল্লাহ লগালগ জিবরাইল আমিনরে ফাটে একটা কইছেন, ও নবী তোমার দায়িত্ব নাই দেন এন্ডে ইসলাম আনতা, দায়িত্বটা কার? আল্লাহর। সেটা আমার দায়িত্ব, তোমার খাম হইল কি দাওয়াত দিয়া যাও, তো আপনার খাম হইল কিতা চেষ্টা করিয়া যাইমু।
বারবার চেষ্টা করুন, পারলাম না, স্যার রে পার্সোনাল গেলাম, স্যার আমি তো অত চেষ্টা করি, এগুলো তো আমি বুঝলাম না, মাথার মধ্যেও হামায় না, আপনি কইলে তো যে ইজি লাগে, বাট আমি তো চেষ্টা করলে পারি না। স্যার রে গিয়া কইবাই, ম্যাডাম রে কইবাই, আমরা অনেক সময় শর্মাইয়া কই না, ওলত তো নাইনি না, আপনি কইবা, এটা আপনার হক, হক নাই এটা, এটা আপনার রাইট। যদি তখন এই স্যারে আপনার কথা শুনি না, প্রিন্সিপাল স্যার আসবে, বলি স্যার আমি তো স্যারের কাছে গেছিলাম, তা আমি পাইছি না, আমি আপনার কাছ থেকে যদি বুঝি আমার আরো ইজি লাগবো। ই স্যারে যদি, প্রিন্সিপাল স্যারে যদি আপনার হেল্প করেন, আপনি কার কাছে যাইবা? আর কার কাছে যাওয়ার দরকার আছে নি? আছে, আপনার আমরা ম্যানেজমেন্ট আছে, আসুন না ম্যানেজমেন্টও, বলে আমি স্যার রে কইলাম, স্যারে আমার বুঝাইয়া দিলাম না, প্রিন্সিপাল স্যারের কাছে গেছি, দিছুই না, আপনার আমার ভাই কিংবা চাচা বাবা আমার একটু হেল্প করবাইনি, চিন্তা করবাইনি। সো আমরা স্তর বাই স্তর জায়গা আছে, বিকজ আমরা চাই আপনারা শিখতা, আপনারা জানতা। আর এই যে আপনারা দেখা, স্পেশালি আপনারা এই স্কুলের যারা ফাউন্ডার কিংবা যারা শুরু করছেন, তারা অনলি জিনিস হইল কি, এই স্কুলটা এই এলাকা না শুধু সারা বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠিত স্কুল হইতো, ওইব না ইনশাআল্লাহ। আর আপনারা হইলে কি শুরু হই না, গাছর গুড়ি যদি বালা থাকে আস্তে গাছ ভালো হইব নি। আচ্ছা, যদি গাছও মাঝে আম, যেত আম ধরছে, অনেক সময় দেখছো না আম গাছ ধরলে কিংবা বড়ি গাছ ধরলে গাছ কিতা হয়, মানে কিতা হয় এটারে নই যায়, সেখানে অত বেশি ফল হয়েছে, উন্দুই যায়, আমরা কই উন্দুই যায়, দেখছো নীলা খান। আচ্ছা, ও গাছের যদি আমরা গুড়িটা যদি খালি খাটি লাই, ই গাছের ফলে আর উন্দুইয়া খাম হইব নি, কয়েক মিনিট কয়েক ঘন্টা বাদে কি তৈব, ফল নষ্ট হয়ে যাব। গুড়ি যদি মজবুত থাকে, গাছও যদি ফল 4টা-5টাও ধরে, এই গাছ আজকে ধরছে না, আগামী বছর ফল ধরবো নি, আগামী বছর ভাই, ওকে থ্যাংক ইউ, এর বাদর বছর ফল ধরবো নি। তা আমরা গাছরে কিতা করা লাগবো, গাছ যত্ন করা লাগবো। আর আপনারা হইলে কি আমরা গাছ ফারবানি, আপনারা ঠিক রাখতা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এটা তো অলরেডি কইছি মামা, থ্যাংক ইউ। আপনার আগে জিনিস করলাম যে এই স্কুল থেকে যেটা জিনিস শিক্ষা দেওয়ার, এই জিনিসটা যেন আমরা আমলও থাকে, ওলো তো কথা নাইনি। আচ্ছা, কোনো মানুষের যেমন একটা এক্সাম্পল দিই, খারগরো বই এই নকল কিংবা কুরআন আছে, খারগরো আছে, সবার গরো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি কোনো হিন্দু বই তখন তার তো মনে হয় ধর্মীয় বুক আছে না নি তোমার গরো? জি, হিন্দু কেউ আসেননি। আচ্ছা বোন, তোমার গরো ধর্মীয় বুক আছে না নি? আচ্ছা, কিংবা কুরআনও আছে, বই আমরা গরো কুরআনও অনেক মুসলমান গরো থাকে। কুরআন যদি না, আমি গরের মাঝে একবারে সন্দুকের উপরে, সন্দুক বুঝুনি কিংবা আলমারির উপরে তো রাখি, কোনো বেনিফিট হইব নি? আচ্ছা, কুরআন গরো থাকলে কোনো বেনিফিট আছে নি? এক্সট্রা কোনো বেনিফিট নাই। হয়তো আর আল্লাহ এগুলো কিতামাতে মুসলমান হইয়া জয়, আমি আল্লাহর কসম করে করাম, কুরআন যদি 100 খান্ত রাখি গরের মধ্যে, বেনিফিট হইতো না যদি আমি তারা আমল করি না। ওটা তো নাইনি, আমল করি না তাহলে কোনো বেনিফিট হইতো না। আমি তো কুরআন তো ফরি নানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিতা কইলাম আল্লাহরে, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর কিতা কইলাম, আল্লাহ সঠিক পথে চালাও। আর আমি বাঁকা পথে গেলাম, তো আমার আল্লাহ চালাইলানি সঠিক পথে, আল্লাহ কিতা দৌড়িয়ে নিয়ে চালাইবানি। কোনো মায় বাবায় কইবানি আমার মেয়ে বেফতো যাইতা, কইবানি? কইতা নাই। টিকটক দেখতা, ফেসবুক দেখতা, ইনস্টাগ্রাম দেখতা, এটা কইবানি? কইতা নাই। তো আমার যদি মা বাবা কইতো, আমি যদি এটা শিখমু, কিতা কমু, ইটারে আমল করমু, আমি সঠিক, আমি আল্লাহরে কইলাম, আল্লাহ আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহরে কইলাম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ই পথে চালাইও না যে পথে রং মানুষ গেছে, আপনি আপসেট হইন। আর আমি গেলাম ও পথে, খামাইবনি। আপনারা রাস্তা মুখে আইবার সময় ওখান কোন লেংরা মিলেনি লেখক ভাই? মনে আসেনি আমরা ছোট থাকতে লেংরা চিনুননি? ওকে, আমরা ছোট থাকতে লেংরা থাকতো, হরিয়া দিতাম, ওখানে খাফরের মাঝে লাগি যায়, জানি না আপনার এলাকাত, আমরা এলাকাত লেংরা। আচ্ছা, তো আমরা সময় স্কুলেও পড়তাম, বৃহস্পতিবারে আমরা সারে কিতা করতে জানি, আস্তা মাঠর যত লেংরা আছে আমরা দিবা চাইতা, বুঝছো নি? কাগজ তা আছে, আমরা যদি পরিষ্কার করাইতাম, টয়লেট পর্যন্ত আমরা পরিষ্কার করছি, স্কুল আমরা জারু দিছি। ওখান তো মাশাআল্লাহ মাসি আসইন, স্যার যে আসল করিলাই না, আমরা করছি তা, আমরা শিক্ষা দিছই। মসজিদের সময় ছোট থাকতে পড়তাম, বৃহস্পতিবারে পড়া শেষ হইলে আমরা মসজিদ থেকে, আমরা টয়লেট একটু দূরে আসিল, লেংরা বাঁচতাম, রাস্তা মুখে মানুষ যেতে আইতা, লেংরা বাঁচতাম। আর যে ফুরকিতে আমরা উজু করতাম, এই ফুরকিটা আমরা দইতাম, যারা বড় ছাত্র, হ্যাঁ, এটা আমরা করছি। কিন্তু এখন তো আমরা আলহামদুলিল্লাহ সুলফা সালফা, অনেক সময় আমরা মাসিয়ে করিলাই, অমুকে করিলাই, টয়লেট তো ইয়াইলাম মাসিয়ে করবার ন, আমি টয়লেট ইউজ করছি, আমি পরিষ্কার করবো, আমার মা এখানে পরিষ্কার করতাম, বাবা এখানে পরিষ্কার করতাম, আমি করতাম। ওদের আগে আদিশটা মনে রাখিও, আমি বালা মানুষ ইতাম করতাম না, নিজের লাগি যেটা বালা মনে করম, অন্যজন লাগি সেম জিনিস মনে করতাম। তো আমি যদি মনে করি আমার আম্মায়, আমি গেছাই ক্লিন পাইতাম টয়লেট, আমি টয়লেট ইউজ করার বাদে নেক্সট বইনর লাগিয়া
আমার নেক্সট ক্লাসমেটর লাগিয়া আমি নিজে ক্লিন করি আইমু বিন বরি গেছে যদি পরিষ্কার সুযোগ থাকে করবো আর নাইলে ম্যাডাম রে জোরে কইমু আইয়া মাসি রে মাসি মাসি কইনা দিদি খো আফা খোয়া যায় ন তো টান্ডে কইমু খালারে কইমুলে খালা ইগু বরি গেছে গোটা একটু বদলাইলেও টিস্যু নাই বদলাইলেও ওর আমি গিয়া পাইছি টিস্যু নাই খালারে শুনাইলাম না ওর আরো বইন গিয়া পাইলো তাইনও গিয়া পাইলো টিস্যু নাই এই দুষ্টা খার আমার আর আমি গিয়া দেখছি না আমি খালারে কইছি না তো আমি পাইছি না বাদ দেও নো তো এটা হইলো কি আমার আমরা যেটা জিনিস শিখমু কিতা করমু এটা আমরা আমল করমু ঠিক আছে ইনশাআল্লাহ আমি আবার সরি করাম বাক্কা সময় নিছি মাফ করে দিবা জাযাকাল্লাহ খাইরান আর আমি নিজরে খুশি গর্ব মনে করি যে আমি এই স্কুলের লগে অংশগ্রহণ করতাম পারছি বা এই তো কইলিছেন দাতা সদস্য দাতা কিছু নাই অংশগ্রহণ করতাম পারছি আল্লাহর একটা কথা হইল কি যদি কোনো মানুষের দুনিয়ায় কোনো ইলিম শিক্ষা করার জায়গা তৈয়া যাইতা পারইন কিয়ামত পর্যন্ত আমি দুনিয়া থাকবো আসতা লাইফ থাকতাম নাই আমি আমার ফার্স্টটা বাচ্চা মারা গেছে আমার নিজের হাত দিয়ে আমি ক্ষয় বড় হয়েছি আমার বাচ্চা তোরে আমি নিজের হাত দিয়ে ক্ষয় বড় হয়েছি দুনিয়ায় আওয়ার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আজকে আপনারা দুনিয়াতে আছো আগামীকাল থাকবার কোনো গ্যারান্টি নাই দুনিয়ায় সবসময় আওয়ার সিরিয়াল যাওয়ার কোনো সিরিয়াল নাই বই নাই নকলে অনুরোধ করবো অনেক আশা করি এই বা স্কুলটা প্রতিষ্ঠিত করছই সমাজের মধ্যে আলো ফুটতে করি লাইট ফুটতে করি লাইট যদি আমরা লাগাই আর সুইচ ঠিক করে দেই না এই লাইট জ্বলবো নি যেত দামি আমরা বিয়ার বাড়ি লাইট দেখছি না নি কত লাইট লাগাই যদি সুইচ না দেন লাইট জ্বলেনি দিনও লাইট জ্বলেনি জ্বলে না আমার বইনে নকল গেছে আমি অনুরোধ জোরাত দিয়ে আমি ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করবো এমনভাবে শিক্ষা নিবা যাতে এই স্কুল এই সমাজ এই এলাকার আপনার বাবা আপনার ভাই যাতে গর্ব ফিল করেন জেনে না সুজানগর গার্লস একাডেমি এই বইনে নকলে ফোর্স হয় সুজানগর মনে রাখেন একটা বিল্ডিং বানাইতে খালি ব্যবসা হলে না মানুষের কষ্ট করেন মেহনত করিয়া এই স্কুলে প্রতিষ্ঠিত করা শুধু আপনারা লাগিয়া সমাজের বই নেই নকলে মা হলে শিক্ষিত হইতা আদর্শবান নারী হইতা আদর্শবান মা হইতা আমার লাস্ট অনুরোধ রাখবেন আপনারা ইনশাআল্লাহ আমার অনুরোধ থাকবো প্লিজ যাতে আপনারা এমন শিক্ষা করবা যাতে আপনারা লিয়ে প্রাউড প্রথম যে রেজাল্ট বার হয়েছে জানুন সারুল আলম ভাইয়ে খান্দি দিছে আপনারা দেহে চেয়ারম্যান আসলা দিন রাত মেহনত করেন জানুন তাই কিন্তু খাম স্টপ করিলাম তার নিজের ফ্যামিলি স্টপ করিলে আমি নিজের চৌকি দিখান আমি তো তার প্রত্যেকটা গড়ের এভরি সিঙ্গল প্লেসও আমি যাই এখানে আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড থাই বয়সে বরাবর ভেরি ক্লোজ সব কিছু থইয়া থাই এই স্কুল কিলাহান পারফেক্ট হইতো এই স্কুলটা স্পেশালি সারুল আলম ভাই খান আমি নিজের চৌকে দেখলাম লেখত বাইরে দেখি আজিম ভাই কিংবা আরো যে ভাই নসের মামার কথা সব সময় মাতই কুচি হইলে মামার লগে ফোন করেন বুঝছেন সো এই জেনে আপনারা লাগি যেন ম্যানেজমেন্ট কমিটি কিংবা আরো যারা ভাই বই নাই নকল অনেক আসল মাসাসি হলে হেল্প করা তারা শুধু একটাই চাও আপনারা কাছ থেকে আপনারা আদর্শবান নারী হইতা আদর্শবান মা হইতা আদর্শবান বই নইতা আর কোন উদ্দেশ্য নাই আচ্ছা হোক আছেন সারুল আলম ভাইয়ের কোনো ফুরি কেন আসেননি না তানো এক মেয়ে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে তো এই রকমের অনেক ভাই নকল আসেন তারা কোনো ফুরিনতে কিবা জীবনে ফরতেও নাই কেন বলো নাই নি লাগত ভাই ফরতেও নাই সুযোগও নাই কিন্তু আপনারা যেন খরা এলাকার আরো বইনি নকল দিনে আইতা আপনারা যদি বালা রেজাল্ট করেন আপনারা যদি ভালো হইয়া চলেন এলাকার মধ্যে কিংবা সমাজের মধ্যে তখন মানুষে অটোমেটিকলি কইবা এই স্কুলে বালা ফর স্যার হলো নাম হইব সুনাম হইব ম্যাডাম হলো সুনাম হইব আর আপনারা যদি স্কুলে আইলা বালাটিকানে ফরদাসী লইয়া বালাটিকানে চললা স্কুলের বাদে খালার গরুর বইন খালার গরুর চাচার গরুর বইন কিংবা অন্য স্কুলের একজন বই নিতে লগে যদি আপনার সময় ব্যবহার করবা আপনার ব্যবহারের দ্বারা দেখা যাইব তারার ব্যবহার আপনার ব্যবহার সেম তাহলে বুঝা যাইব নি কেন বালা ফরাওয়ার হইতো না সো আপনারা হইলে কি আমরা মেইন পার্সন যেটা এই স্কুলের সুনামটা নিয়ে অন্য কারণ গিয়ে ফসবো সো ওটাও আমার লাস্ট টাইম ফাইনাল মেসেজ যেটা শিখবা আমল করবা যাতে প্রাউড করতে পারেন সকলে আর শেষে লাস্ট আরো খান কইলে যে কথাটা হইল গিয়া আপনারা যাতে এই স্কুলটারে মনে রাখুন দিলর মধ্যে আপনারা সময় বড় ইয়া স্কুলে আইবা কিংবা পড়ালেখা কইবা কিংবা আপনার সমাজে প্রতিষ্ঠিত হইবা স্কুলটারে বলবা না এই স্কুলটা তো কন্টিনিউ চলতো না নি স্কুলটারে আপনারা বলবা না আমি মনে রাখ বলে আমি স্কুলে পড়ালেখা করছি আমি স্কুলটা বলতাম না ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু